মুসলমান নলকটের যুবক রে, সিলেটের বাবারা, দাড়ির মধ্যে খুঁটটা লাগানোর আগে চিন্তা কইর রে, এই মুখটা দাড়ি সারা যদি কবরে নিয়ে যায়, আমার নবী যদি একবার বলে তোমারে চিনি না, তোমার কবরের মধ্যে কোনো উপায় থাকবে না, তোমার কবরে কোনো উপায় থাকবে না রে মুসলমান। তোমার স্ত্রী পছন্দ করে না, মুখের দাড়ির মধ্যে তুমি সুন্দর দাড়ি রাখলে তোমার স্ত্রী তোমাকে বুড়া বেড়ার মতো মনে করে লাগে। তোমার স্ত্রীর কথা শুই না যে তুমি তোমার দাড়ি কাটো, স্ত্রীকে জিগাইও আমার দাড়ি কাটার কারণে যে গুনাহ হবে, আল্লাহ যে দুজকে দিবে, তুমি কি আমার লগে দুজকে যাইবানি? দেখবা তোমার স্ত্রী নিজ মুখে বলবে আমি কি লেগা দুজকে যাইতাম। তো তোমার স্ত্রী যদি তোমার দুজকের বাগ না নেয়, কি লেগা তোমার স্ত্রীর কথা শুই না মুখের দাড়ি কাটো? একটা বার কি চিন্তা করো না মুরব্বীরা, একটা বার কি চিন্তা করো না যুবকেরা, ওই দাড়িগুলা রাখার কারণে আমার আল্লাহ তাআলার কাছে তুমি সাচ্চা পাক্কা বান্দা, নবীর কাছে সাচ্চা পাক্কা উম্মত হিসেবে প্রমাণিত হইবা। হযরতে তাসাব্বুর নামক আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, আমি চিন্তা করলাম আমি তো নবীর সঙ্গে জান্নাতে যাব, কিন্তু আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতে লাগলাম, ও আল্লাহ, নবীর সঙ্গে যেহেতু জান্নাত দেওয়া হবে, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা কথা জানিয়ে দাও, আমি তো নবীরে দুনিয়াতে একটাবারও দেখি নাই, আমি কবরে যাওয়ার পরে নবীরে আমি কেমনে চিনব? মুসলমান রে, কত হাজার হাজার টাকার মালিক, কত লক্ষ টাকার মালিক, কত জায়গা সম্পদের মালিক, কিন্তু কবরে যাওয়ার পরে নবীরে তুমি পরিচয় দিবা কেমনে? মুখটা দেখাইবা কেমনে? একটাবার কি তুমি ওই সামানটা তৈরি করেছো? তাসাব্বুর কয়, একটানা 13 বছর পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, মাবুদ একটাবার ওই নবীরে আমারে দেখা দিয়া দেন, যেন কবরে যাওয়ার পরে আমি আমার নবীরে চিনতে পাই। তাসাব্বুর রে তার মা, তাসাব্বুর রে তার বাবা ডাক দিয়া কয়, তাসাব্বুর নবীরে দেখবার লাগে এত কান্দ, খাবারের দিকে তোমার মনোযোগ নাই, দুনিয়ার কোনো কিছুর দিকে মনোযোগ নাই। তাসাব্বুর ডাক দিয়া কয়, মা গো মা, যদি নবীরে না পাই পেটে খাবার দিয়া কি করব? 13 বছর একটানা কান্না করার পরে ওই তাসাব্বুর বলে, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে জানি আমার সেজদারত অবস্থায় আইসা আমার পিঠের মধ্যে তার ডান হাতটা লাগায়া লাগায়া দিয়া আমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়। আমি জিগাইলাম কে গো? আমি এই কথা জিগাইয়া যখন আমার মাথাটা তুলতে চেষ্টা করলাম, চোখটা খুইলা দেখি আমার বাঙ্গা ঘরটা কেমন জানি নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম আমার ঘরের মধ্যে কে আলো জ্বালাইলো? আমার ঘরের মধ্যে তো কেউ আলো জ্বালাইবে না, কে জানি আমার ঘরটার মধ্যে আলো জ্বালাইলো। তাসাব্বুর কয়, আমি চিন্তা করতে করতে হঠাৎ করে মাথাটা উঠাইয়া দেখি পুরাটা মুখ ঢাকনা দেওয়া, কাপড়ের ভিতর থেকে আমার ঘরটা ওনার শরীরের নুরানি তাজাল্লির কারণে আলোকিত হইয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আপনার পরিচয় কি গো? উনি আমারে বলে যে নবীরে দেখবার জন্য কান্দরে তাসাব্বুর, আমি হইলাম সেই দয়াল নবী। তাসাব্বুর রে, হাজিয়া 13 বছর কান্দ, আমি দয়াল নবী দেখলাম, তুমি 13 বছরের মাথায় বলতেছ নবীর এত ডাকাডাকি যদি তিনি শুনতে পাইতেন, তিনি আমার ডাকে সাড়া দিয়ে আমারে একবার হলেও দেখা দিতেন, যে তো দেখা দেয় না, তাহলে নবী বলতে কোনো কিছু নাই। আমি এই কথা চিন্তা করে 13 বছর পরে বিছানার মধ্যে ঘুমাইয়া গেছি। আমি ঘুমের ঘরে যখন ওই ব্যক্তিরা দেখলাম, উনি আমারে কইছে উনি নবীজি। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, 13 বছর ডাকলাম দেখা দিলেন না, আজকে রাগ কইরা ডাকলাম না,
আপনি নবী যে আমারে দেখা দিলেন, নবী কারণটা কি? আমার নবী কয় তাসাউর রে, আমি চিন্তা করছি রে, আমি নবী তোরে দিদার দেওয়ার পরে তুই মনে হয় আমি নবীরে আর ডাকবি না। তুই যখন আমারে নবী কয়া ডাক দেছে তাসাউর, আমি নবী তোর দুরূদ শরীফের আওয়াজটা শুনতে আমার কাছে বড় ভালো লাগে। সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমরার মরণের সময় আপনি নবী দেখা যদি না দেন, অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে রাখবে, আপনি দয়াল নবীর কুল মুবারকের মধ্যে নিবেন। নবী গো, আপনি নবী যদি আমাদেরকে কুল মুবারকের মধ্যে না নেন, আপনি যদি আমাদেরকে উম্মত বইলা পরিচয় না দেন, আমরা কি উপায় দেখাইব? আল্লাহ তাআলার কাছে কি দেখাইব? তাসাব্বুর কয় আমার নবী যখন আমার ঘরের মধ্যে আসছে রে, আমি দয়াল নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুখ মুবারক তো দেখা যায় না, আপনার দেহ মুবারকের নূরের তাজাল্লি, নূরের আলো দ্বারা আমাদের ঘরটা আলোকিত হয়ে গেছে। ওগো মায়ার নবী, একটাবার আপনার চেহারা মুবারকটা দেখান না। আমার নবীজি জিজ্ঞাসা করে তাসাব্বুর, ও তাসাব্বুর, কেন আমি নবীরে দেখবার লাগে এত ডাকো? তাসাব্বুর ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, কবরের মধ্যে আপনি নবীরে দেখানো হবে, আর আপনি নবীরে চিনি কিনা আপনি নবীর পরিচয় জিজ্ঞাসা করা হবে। এখন যদি আপনি নবীরে একবার আমি আমার এই চোখ দিয়া না দেখি, নবী গো কেমনে আমি আপনি নবীরে কবরের মধ্যে চিনব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, তুমি আমারে ওই কবরে চিনা লাগবে না। দুনিয়াতে আমি নবীর ভালোবাসা, আমি নবীর মুহাব্বত লইয়া যদি কবরে আসতে পারো, আল্লাহর কসম রে, আমি দয়াল নবী তুমি উম্মত রে টান দিয়া আমি নবীর কুল মুবারকের মধ্যে নিব। জবানটা খুইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাসাব্বুর কয় ফজরের নামাজের আযান হয়ে গেছে, আমি অন্যদিন ফজরের নামাজের আগে উঠা আমি আমার মারে ডাকতাম, আমার বাবারে ডাকতাম, কিন্তু ওই দিন আমার মা বাবা এসে আমার ঘরে ডাকতাছে। ডাক দিয়া কই তাসাউর রে, তুমি তো কোনোদিন রাত্রবেলা ঘরের মধ্যে কোনো আওয়াজ করো না, আজকে শুনলাম তুমি তাসাউর কান্না করতেছো আর কি জানি বলতেছো। তাসাউর কয় মা গো মা, ও মা গো, আমি আমার রসুলকে আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখছি গো মা। আমার নবী বলছে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই নবী রহমতের নবীজি আমারে তরায়া নিয়ে যাবে। তাসাব্বুরের মা কয় এ পাগলা ছেলে, মানুষ পাগল হয় এমন পাগল কি হয়নি, এটা কেমন কথা বলো? তাসাব্বুর কয় মা আপনিও ডাকেন, আপনি ডাকলেও ওই নবীরে দেখতে পাবেন গো মা। তাসাব্বুরের মা কয় তুমি তোমার ডাকা ডাকো, আমার ডাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু বন্ধুরে, ওই তাসাব্বুর নবীরে এমন ডাকা ডাকছে, দুনিয়ার জমিন থেকে যখন তাসাব্বুর ইন্তেকাল করলো, তাসাব্বুরের মা তাসাব্বুরের বাবা দুইজন ডাক দিয়া কয় হে আমার কলিজার টুকরা স্ত্রী। মা ডাক দিয়া কয় কলিজার টুকরা স্বামী। কি বলার জন্য ডাক প্রদান করলেন? স্বামী ডাক দিয়া কয় ও তাসাব্বুরের মা, শোনো রে, শোনো রে, শোনো রে, এ তাসাব্বুরের মা শোনো, আমাদের ছেলে তো আমাদেরকে এতিম বানাইয়া অন্ধকার কবরে চইলা গেছে। ওই সন্তান কবরে যাওয়ার পর কেমন আছে আমরা কেউ তো জানি না। চলো না রে, আমার ছেলে যেমনে নবীরে ডাকতো, আমরাও এখন নবীরে একটু মোহাব্বতে ডাকি। ওই মা বাবা দুইজন মোহাব্বতে যেই দিন ছেলেকে দাফন করা হয়েছে, ওই দিন মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্দে আর নবীকে ডাক দিয়া রাসূলুল্লাহ আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ, আদরিকিনি ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দেন ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে। তাসাব্বুরের মা আর তাসাব্বুরের বাবা ডাক দিয়া কয় জগৎবাসী
আমরা যখন ডাকতে লাগলাম, ডাকতে 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 আমরা যখন নামাজের মুসল্লাটার মধ্যে রাতের বিশ্রাম নিতে লাগলাম, এমন টাইমে আমরা দুইজনই একই স্বপ্ন দেখছি রে। আমার সন্তান তাসাউফ অন্ধকার কবরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, এ তাসাউফ রে, জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করো, কারণটা কি জানতে চাই। আমার সন্তান তাসাউফ উত্তর দিয়েছে, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একমাত্র হাবিবে কিবরিয়ার মুহাব্বত থাকার কারণে, হাবিবে কিবরিয়ার ভালোবাসার কারণে, ওই নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ তাআলা আমি তাসাউফ রে ইন্তেকাল করার পরে জান্নাত দান করেছে, এত মায়ার জায়গা দান করেছে। এ তাসাউফ, আমরা মা বাবা জান্নাতে যাইতে পারবো কিনা? তাসাউফ ডাক দিয়া কয়, এমন মা আমারে গর্বে নিছে যে মায়ের সন্তান হইয়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছি। মা গো, আপনি যদি আমারে গর্বে না নিতেন, আমার আব্বা জানের উদর থেকে আমি আপনি মায়ের রেহেমে যদি না আসতাম, আমি তো জান্নাত দেখতে পারতাম না। আল্লাহর কসম, ও মা, আপনাদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের সুন্দর জায়গা রেডি হয়ে আছে। আসেন, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে জায়গা করে নেন। এই সন্তানের বাবারা, আজকে কি এমন কোন সন্তানের বাবা আছে যাদের ছেলে মারা গেছে, যাদের বাবা মারা গেছে, যাদের মা মারা গেছে? আবার এমন বাবা আছে যাদের কন্যা মারা গেছে। মা বাবা হারা ব্যথাটা সন্তানের কাছে বড় কষ্টকর। মা বাবা হারা ব্যথাটা একটা সন্তানের কাছে বড় কষ্টকর। সন্তান রে, ওই মা বাপ যদি কবরে যায় থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আমিও মুনাজাতের মধ্যে সবার জন্য দোয়া করেছি। আমার এমনও সন্তান আছে যারা তাদের মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে আঘাত দেয়। আজকের মাহফিল শোনার পরে ওয়াদা করো, যদি তোমার মা বাবা বেঁচে থাকে, মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার মনের মধ্যে আঘাত দিবা না। এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমের মধ্যে ধরবা, আম্মা আব্বার কদমগুলা ধরে বলবা, ও মা, আপনি খুশি থাকলেন আমি জান্নাত পাইতাম। ও আব্বা, আপনি খুশি থাকলেন আমি জান্নাত পাইতাম। আব্বা গো, ও আমার আম্মা জান, আপনারা আমার প্রতি একটু খুশি হইয়া যান, আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। দেখবেন আপনার আম্মা আব্বা আপনারে ক্ষমা করে দিবে। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। হুজুর কেন? কারণ মা বাবা বেজার হইলে জান্নাতে যাবেন দূরের কথা, আল্লাহ তাআলা বেজার হয়ে থাকবেন। জান্নাতের মালিক বেজার থাকলে, জান্নাত বানানেওয়ালা বেজার থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য আটকা হয়ে যাবে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আজকে এই নলকট জাগরণ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের মধ্যে যারা আসলা, যেহেতু শানের সালাত, আমি বলতেছিলাম জান্নাতের দরজার মধ্যে সিরিয়াল হবে 2টা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবীরা একটা সিরিয়াল করবে। আর আমরা যেই নবীর উম্মত, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির উম্মত। আমার নবী বলে, আমি নবী আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে সিরিয়াল করব। আমার আল্লাহ আদম নবীকে দরজা খুলতে বলবে না, আমার আল্লাহ তাআলা ঈসা নবী পর্যন্ত যত নবী আছে অন্য নবীদেরকে দরজা খুলতে বলবে না। নবী গো, আমার আল্লাহ কি করবে? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া উম্মত শুনো 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 রে, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার আল্লাহ তাআলা আমি নবীকে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য বলছে। আমি নবী জান্নাতের দরজা খোলার পরে আমার একটা উম্মত যদি বাকি থাকে, আমার একটা উম্মতরে বাকি রাইখা আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তিরমিজি
শরীফের হাদিস পড়তে দেয়া পাইলাম। এবার আমার নবী বলে, আমি নবী জান্নাতের দরজার সামনে যাব। জান্নাতের দরজায় একজন ফেরেশতা, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকাবেন। আমি নবী বলবো জান্নাতের দরজা খোলার জন্য। তখন ওই ফেরেশতা আমি নবীকে প্রশ্ন করবে, মান আমতা, কে আপনি? নবীজিকে প্রশ্ন করবে, বলে হুজুর ফেরেশতা কি নবীরে চিনে না? বন্ধু চিনে, তবে শুনেন আমার আল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে যদিও নবীকে দেখাইছেন, কিন্তু জান্নাতের দরজার সামনে যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে শুধু আমাদের নবীর নাম মুবারক শোনাইছে, কিন্তু ওই নবীজিকে দেখান নাই। তবে বলছে ওই নবী আগমন করার সাথে সাথে যেন জান্নাতের দরজা খুলে দেয়। আমরা সেই নবীর উম্মত। আপনার কাছে ভালো লাগে না? ওই নবীর উম্মত হইতে পাইরা তো ওই নবীর উম্মত হয়ে কেমনে নামাজ ছাড়েন? ওই নবীর উম্মত হয়ে কেমনে রোজা ছাড়েন? ওই নবীর উম্মত হয়ে কেমনে সুদ খান? ওই নবীর উম্মত হয়ে কেমনে মানুষের গীবত করেন? ওই নবীর উম্মত হয়ে কিভাবে মানুষের জায়গা সম্পদ দখল করেন? ওই নবীর উম্মত হয়ে কিভাবে হারাম পথে চলেন? ওই নবীর উম্মত হইয়া কেমনে আপনি ভুলভাল পথের মধ্যে চলেন? এবার আপনি যে কাজগুলা করেন আপনারা বলেন আল্লাহ জানেনি। নবীর উম্মত দাবি করার পর এমন বাজে কাজ করলে আল্লাহ জানেনি। এবার আল্লাহ কোরআনে ঘোষণা দিছে তারার ব্যাপারে, যারা মুখে মুসলমান দাবি করে অন্তরে মুসলমানের মুসলমানিত্ব ধারণ করে না। আল্লাহ কয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে বসেছে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফালাইয়া রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ আবার কয় আনফুসাহুম, এরা এদের নিজের কথা ভুলে গেছে। ও আল্লাহ তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ কাদেরকে আপনি ভুলাইয়া রাখছেন? কাদেরকে আপনি বিপদে পালাইয়া রাখছেন? আল্লাহ কয় দেখো দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ টাকা ইনকাম করনেওয়ালা, 1000 টাকা ইনকাম করনেওয়ালা, তার সম্পদের মধ্যে হালাল না থাকার কারণে সম্পদ কামাই করে কিন্তু কোনো শান্তি পায় না, সম্পদ কামাই করে রোগবালা মুসিবত ছাড়তেছে না। তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে বলতেছে, জালালাইন শরীফের তাফসির মাত্র কয়েকদিন আগে পড়লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছে, ইয়ানে এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে সুন্দর করে বলতেছে, হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করেছে, এই জায়গার মধ্যে ওই মানুষদেরকে বলা হয় যারা মুসলমান দাবি করার পরে সম্পদ পাওয়ার পরে আল্লাহর ইবাদত থেকে দূরে আছে, ভালো কাজ থেকে দূরে আছে, মন্দ কাজ নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ কয় তারা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ওই ব্যক্তি যারা ফাসিক, যারা গুমরাহী। এবার বলেন আমরা সবাই ওই ব্যক্তিদের মতো হইতে চাই নাকি? যদি হইতে চাই তাহলে আমরা এমন একটা পথ অনুসরণ করা রাখবে যেই পথে চললে আমার আল্লাহ খুশি হয়, যেই পথে চললে আল্লাহর রসুল খুশি হয়, যেই পথে চললে আউলিয়া কেরাম খুশি হয়, যে পথে চললে মানুষ আমাকে দেখে জান্নাতের রাস্তা দেখে। হুজুর ওই পথটা কোনটা? বলে এবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেন জানেন? এই আয়াতে কুরআনগুলো আমি ডাইরেক্ট পড়ছি, কালকে না কইব আমি যে ওয়াজ করছি না, ইচ্ছা কাহিনী করে চলে গেছি, এর লেগে পড়তাছি। আনাইলে আমি নরমালি ভাঙ্গা কইরা এরপরে বুঝাইতাম, তবু চেষ্টা করছি আমার এলেমে যতটুকু আছে। এরা যদি কয় যে বলে হুজুর তো 3টা কোরআনের আয়াত পড়ছি, এই পর্যন্ত 3টা পড়ছি না, আপনি স্টেজে আসার পরে 3টা পড়ছি, বলে কোন 3টা কইছে খ, আর ও 3টা আয়াতের তাফসীর কর, যদি না পারে দরবা বাপের বেটা ভাই। আমরা আসলে কম বয়সে তো ওয়াজ করি, তো দোষ বেশি, এগুলা চিন্তা আসতে অনেক কষ্ট হয়। গতকালকে আমার
ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে গতকাল। ওখানে আসছে মাহুয়াল হাদিস, মাহুয়াল হাদিস প্রশ্ন, হাদিস কি বা কাকে বলে? আমি হাদিসের মা মানাল হাদিস লোগাতান লিখতে যাইয়া, আবিধানিক অর্থ লিখতে যাইয়া, আমি তো এর আগের দিন রাত্রবেলা মোবাইলে আমার কাছে পিডিএফ এ বইগুলো আছে, আমি পড়ছি হাদিস শব্দের 19টা অর্থ। কয়টা? 19টা অর্থ পড়তে দিয়ে দেখলাম হাদিস শব্দের একটা অর্থ হলো আলিফ লাম ওয়াও আইন র। হাদিস শব্দের একটা অর্থ হলো আল ওয়াইস, আল ওয়াইস। আমরা এখানে ওয়াজ লিখছেন না আপনারা? না, ইসলামী মহাসম্মেলন। ওয়াজ হাদিস শব্দের একটা অর্থ কি? ওয়াজ। এখন এই ওয়াজ শব্দের বাংলা অর্থ দিয়ে দেখি কিচ্ছা, গল্প, ঘটনা। আমি কি রে ওয়াজ শব্দের অর্থ কিচ্ছা? তো আমরা যদি আমরা কিচ্ছা কই তাহলে কথা সত্য। চিন্তা করলাম, আমি আমার হুজুরে জিজ্ঞাসা, হুজুর ওয়াজ শব্দের অর্থ যদি কিচ্ছা হয়, আমরা যে ওয়াজে ঘটনাগুলা বলি, কিচ্ছাগুলা বলি, কাহিনীগুলা বলি, হুজুর তাহলে তো এটা খারাপ না? আরে আল্লাহ তো নিজে কোরআনে কিচ্ছা কইছে। হুজুর এটা কোনটা? আল্লাহ কোরআনে কিচ্ছা কইছে। হুজুর এটা কইলে তো মানুষ আমার আরো বড় বন্ধ কইব। হুজুর দাঁড়ে বেটা শোন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বাকারা গাভীর ঘটনা কইছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের ঘটনা কইছে না? ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর ঘটনা কইছে না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কইছে না? হুজুর আমারে কয় ফাইসুস নি কোরআনে কিচ্ছা? হুজুর ফাইসি তো। কেউ কোনটা কইলে মাতিস না, তো কিতা করতাম, আমার তো ভাল লাগে না। মানছে তোরে কইব আর তোরে এখান দিয়ে কইব, ওখান দিয়ে তোরে 10 জনে ভালোবাসবো। আমি হুজুর এতইলে কি তৈব? তে তোর গুনাহ তোর আমল নামাত তুলে নেয়। আলহামদুলিল্লাহ নাইনি। কেউ যদি শুনো যে তোমার নামে নলকট ব্রিজের উপরে খারাইয়া তোমার নামে বদনাম কইছে, আর তোমার কাছে যে 10 জনে যে বিচার দিছে, কিতা রে তোর নামে তো অতজনে বদনাম খর বলে, ভাই সাহেব রাখ, আমার তুই 10 টাকা নে বা 20 টাকা দিয়া হবি, তার একটা চা খাওয়াইবি, একটা ফান খাওয়াইবি, খাওয়াইয়া তারে কইবি কিতা? বলে ও সার ফান তুই যার বদনাম করছিস তে তোরে খাওয়াইছে। কেনে খাওয়াইলো? কেনে শরম থাকলে কইতো না, যদি শরম না থাকে তাহলে কইব খাওয়াইছে। বলে তে কইছে তুই যে তার গীবত করছ, তার অন্যায় থাকলো পিছনে মারছ, তার আমল নামায় যত গুনাহ আসলো সবটা তোর আমল নামায় আছে। 10 টাকা না ভাল্লা আমার তুললো যাবি 100 টাকা। এটা কই না আপনারা? আমার একটা জিনিস, আমার মা বাবা, আমার মা আমাকে মাঝে মাঝে বলে, আমি আমার আম্মুরে বলি, আমি তো ফেসবুকে দেখি মাঝে মাঝে, ফেসবুক মুফতি সাহেবরা অনেক কিছু লেখে, তো লেখার পর আমি আমার আম্মারে আম্মা দেখেন, আমার মা বাপ নিয়ে গালি দেয়। মা আমি জিকির করলে আমার বন্ধ কয়, আম্মা আমি ওয়াজ করলাম, আমার ওয়াজের ইউটিউবাররা খাচ্চদ্দ বুঝে নেই, এরা ওয়াজ ছাড়তো না, এরা কাটতে কি ছাড়বো, মানে যেটির ভিতরে এই যে এখন কইতেছি এরারে এটা কাটতে ছাড়বো, এরার ভিতরে এবার এরা যারা নিচি দিয়ে কমেন্ট করবো, তুই তো আসতে বন্ধ হই, তুই মুসলমান না, তোর মাথার ভিতরে চুল লাগছে তা বন্ডামি। আমার আম্মা কইছে মাতিস না। আম্মা কিতা কইছো? মাতিস না। আমি বললাম আম্মা ওটা তো আমার সহ্য হয় না। ও সহ্য না হইলো মাটির কামড় দিবি। বললাম আম্মা ওটা কিতা? ওটা করলে তুই যখন মাটির দিকে চাইবি দেখবি আল্লাহ তাআলা তোর ইজ্জত, তোর মর্তবা, তোর সম্মান কত বাড়াইবো যে তে শুধু দূরতুনে দেখিয়া খালি লুচির মতো ফুলবো। আমি তো মাত্র ঠিক আছে, আমি 22 লাখ টাকার গাড়ি চড়ি, আর তে তো পিছনে পিছনে আমার সমালোচনা করে। কিতা কই না আপনারা? আমি মাদ্রাসা করছি 6টা, আর তার দ্বারা ইসলামের কোনো খেদমত হয় নাই। যে কথার ধারাবাহিকতায় ছিলাম বাবারাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনারা বলেন ঘোষণা যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমানদার দাবি
জমিনে ফিতনা ফাসাদ নিয়ে বড় ব্যস্ত থাকে। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করার পরে ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। হুজুর ওই মানুষগুলা কারা? আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষগুলা হলো তারা যারা এমন মানুষ, দুই প্রকারের মানুষ, যারা ভালো কাজ করেছে এবং মন্দ কাজ করেছে। ভালো মানুষের অনুসরণের মাধ্যমে তুমি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি সফলকাম ব্যক্তি হইতে পারবা। আর যারা খারাপ মানুষ তাদেরকে অনুসরণ করলে জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তুমি পাবে না। নবী আমার বলতেছে, তবে জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা দূর পর্যন্ত পাওয়া যাবে। এবার বলেন ও আমার বাবাজিরা, বন্ধুরা, নলকটের আব্বুজিরা, আমরা সবাই ওই নবীর মুহাব্বত নিয়া ওই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? নবীর সঙ্গে জান্নাতে যাইতে চায় না নবীর এমন কোন উম্মত নাই। তবে আমার নবী রহমতের নবীদের পাক্কা একজন আশিক উম্মত, যার নাম হযরতে তাসাব্বুর, জিনার বাড়ি দামেস্কের জমিনের মধ্যে। ওই তাসাব্বুর বলে, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। তবে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তো ওই নবীর উম্মত। ওই নবীকে জীবনে একবার না দেখা যদি আমি মারা যাই, তাইলে কবরে যাওয়ার পর যখন আমার তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়ামান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, তাহলে কবরে যাওয়ার পরে আমি কেমনে নবীরে দেখব? আমার মনের মধ্যে এই টেনশন লেগে গেছে। বলেন আপনারা সবাই, আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে যদি জান্নাতে যাইতে চান, কবরে প্রশ্ন 3টা হবে, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা। যখন আপনাকে প্রশ্ন করা হবে, তো দুনিয়াতে তো আপনি নবীরে চিনেন না, নবীরে দেখেন নাই, তাহলে কেমনে আপনি নবীরে পরিচয় দিবেন? ও মুসলমান, যারা দাড়িগুলারে ক্লিন শেভ করে ফালাও, আমার দিকে তাকাও, এই কাছে কত কান্নাকাটি করেছি। আল্লাহ গো, দাড়ি না থাকার কারণে মানুষ কত রকমের বাজে মন্তব্য করে। আমার আল্লাহ তাআলা এই মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা এত সুন্দর করে দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করেছি, এত সুন্দর দাড়ি এই পর্যন্ত যেহেতু আসতে পারছে, আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারবে। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে, যখন তোমার কবরের মধ্যে তুমি তোমার নামাজগুলা নিয়ে যাবে, এগুলার হিসাব ফেরেশতারা দিবে। কিন্তু তোমার মুখের মধ্যে তোমার নবীর সুন্নতের দাড়িগুলা যখন থাকবে, কবরে যাওয়ার পর প্রথম যখন ওমান হাযার রাসূল বলে তোমারে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে চিনো কিনা? নবীর সুন্নত দাড়িগুলা তোমার মুখের মধ্যে থাকার কারণে নবী বলবে, আয় আয় আয়, আমি নবীর পাগল উম্মত, আমি নবীর কুল মুবারকে আয়। আমি যদি যাই মরিয়ায়, আমি যদি যাই মরিয়ায়, আমায় দেখবা নিয়া আসিয়া, নবীর নুরি কোলে আমায় দিও গো উঠাইয়া, আমি যাই মরিয়া। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, দেখবানিয়া শিয়া, আমায় তোমরা দিও নবীর কুলেতে উঠাইয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলে রাসূলের কোলে দিও তুই লাগো। নবীর সুন্নত নিয়া যাইলে সে তাই, সুন্নত নিয়া যাইলে সে তাই, নাই তার কোনো ভাবনা। আমি যদি যাই মরিয়া, দেখবানি আসিয়া তোমরা, আমি যদি যাই মরিয়া, দেখবানি আসিয়া।